আসসালামু আলাইকুম। মোর্শেদা মিনি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের শেয়ার করছি চাল কুমড়ার ভর্তা রেসিপি। চাল কুমড়া বাঙালি রান্নার এক পরিচিত উপাদান, যা সাধারণত তরকারিতে ব্যবহার হলেও ভর্তা হিসেবে এটি অপরিচিত। পুষ্টিকর এবং হালকা স্বাদের এই সবজিটি পেঁয়াজ, কাঁচামরিচ ও তেল মেখে তৈরি হয় এক অসাধারণ ভর্তা। গরম ভাতের সাথে পরিবেশন করলে এর স্বাদ বাড়ে। চাল কুমড়ার ভর্তা সহজে হজম হয় এবং শরীরের জন্য উপকারী। আশা করছি আমার আজকের এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই ভর্তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে দেখার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে একটি চাল কুমড়া নিয়েছি। এখন এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি চাল কুমড়াগুলোকে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি এবং চাল কুমড়ার মাঝে যে বিচিগুলো ছিল আমি সেই বিচিগুলো ফেলে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মসুরির ডাল, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এগুলোকে আমি সিদ্ধ করে নেব। চুলায় আমি বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নেব। উপর দিয়ে চাল কুমড়ার যে কষগুলো বের হয়েছে, কালো কালো ফেনা, সেগুলো আমি একটু চামচের সাহায্যে ফেলে দিচ্ছি। এখন আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পারছেন আমার চাল কুমড়াগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলা ঠান্ডা করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। যেহেতু আমি চাল কুমড়া সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, এর জন্য এখানে একটু কমিয়ে দিলাম। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে সিদ্ধ করে নেওয়া চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে আস্তে আস্তে এই কাজগুলো করতে হবে। এখন আমি এই মাঝখান থেকে একটু চাল কুমড়াগুলো যেগুলো এখনো গলে যায়নি পুরোপুরি, সেগুলো একটা আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং ভেঙে নিচ্ছি। দেখতেই পারছেন আমি কিভাবে এই ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আমি এখন অনবরত নেড়েচেড়ে এই চাল কুমড়ার ভিতরে যে পানিগুলো আছে সেই পানিগুলোকে আমি টেনে নেব। যতক্ষণ পর্যন্ত পানিগুলো টেনে না নেয় ততক্ষণ পর্যন্ত আমি এই চাল কুমড়োর ভর্তাগুলো রান্না করে নেব।
আমার ভর্তাটা প্রায় হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আগের থেকে এখন অনেকটাই পানি টেনে নিয়েছে। আর ভর্তাটাও হয়ে গিয়েছে। এর থেকে বেশি আর পানি টানবো না, তাহলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে। আমি এই অবস্থায় নামিয়ে নেব। রেডি আমার চাল কুমড়ার ভর্তা। হালকা সহজ আর স্বাস্থ্যকর এই চাল কুমড়ার ভর্তা গরম ভাতের সঙ্গে খেতে একেবারে দারুণ লাগে। কম উপকরণে বেশি স্বাদ এই ভর্তাটি যেন ঘরোয়া খাবারে এক শান্ত স্বাদ এনে দেয়। আশা করছি আমার আজকের চাল কুমড়ার ভর্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।